পিত্তথলিতে পাথর সাধারণত মহিলাদের বেশি হয়, যেটাকে আমরা 4F বলি, ফিমেল, 40, ফেয়ার অ্যান্ড ফ্যাটি। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আমি ডাক্তার জাহিদুল ইসলাম খান, কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজি, পিপলস হসপিটাল লিমিটেড, এবং বর্তমানে কর্মরত আছি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর, সার্জারি বিভাগ সহকারী অধ্যাপক হিসেবে। সাধারণত অতি ভরপেট খেলে অথবা তেল চর্বিযুক্ত খাবার খেলে উপরের পেটে ব্যথাটা বেশি হয় এবং পেটের ডান দিকটাতে, কারণ পিত্তথলিটার অবস্থান হলো পেটের উপরের ডান দিকে। এই অবস্থানে পিত্তথলি থাকে। যাদের পাথর থাকে সেই ক্ষেত্রে তারা যখন তেল চর্বিযুক্ত খাবার খায় পিত্তথলিটা কন্ট্রাক্ট করে এবং এবং চেপে পিত্ত রসটা বের করার চেষ্টা করে। ঠিক তখনই পাথরগুলোর সাথে ঘর্ষণের ফলে পিত্তথলিতে ব্যথার উপদ্রব হয় এবং এই ব্যথার সাথে সাধারণত বমি, জ্বর এসব উপসর্গ থাকে। এবং আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার মাধ্যমে খুব সহজেই এই পিত্তথলির সমস্যাটা নির্ণয় করা যায়। এবং যে কোনো ব্যথা হলে সাধারণত আমরা সরাসরি চিকিৎসকের পরামর্শ নেব, অথবা যদি ওষুধের মাধ্যমে ব্যথাটা কমেও যায়, এই রোগটাকে না পুষে আমরা যে কোনো আমাদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে যে খালি পেটে একটা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করায় নিতে পারি যে কোনো ডক্টরের কাছে। করলেই সেই ডক্টরই, আল্ট্রাসোনোলজিস্টই আপনাকে বলে দিবে যে আপনার সমস্যার কথা। তখনই সাথে সাথে একজন সার্জারি চিকিৎসকের পরামর্শ নেবেন। পিত্তথলির পাথরের একমাত্র চিকিৎসা সার্জারি, এবং এই সার্জারি দুভাবে করা যায়, পেট কেটে অথবা পেট ফুটো করে কম্পিউটারের মাধ্যমে। কিন্তু বর্তমানে বহুল প্রচলিত অপারেশন পদ্ধতি হলো পেট ফুটো করে। এই পেট ফুটো করার অনেকগুলো সুবিধা আছে। এই অপারেশনের পরে খুব দ্রুত সময়ে রোগী তার ডে টু ডে লাইফে ফিরে যেতে পারবে। স্বাভাবিক কাজকর্ম এবং রোগীর অফিস এবং ব্যবসা বাণিজ্য সবকিছুই অতি দ্রুত সময়ে সে আবার ফিরে যেতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। পিত্তথলি অপারেশনের পরে যদি রোগী আবারও অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খায়, ভরা পেট একবারে খায়, সেই ক্ষেত্রে কিন্তু রোগীর আবার এরকম পেটে ব্যথা হতে পারে। এমনকি এবার পিত্তথলিতে না হয়ে পিত্তনালীতে পাথর তৈরি হতে পারে। যদি পিত্তনালী এবং ইন্ট্রাহেপাটিক ডাক্ট, যেগুলো লিভারের ভিতরের যে নালীগুলো, ওগুলোতে যদি পাথর ধরা পড়ে, সেই ক্ষেত্রে রোগীর সিমটমগুলো, সমস্যাগুলো অনেক বেশি বিকট আকার ধারণ করবে এবং চিকিৎসাটাও অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনকে পরিহার করতে হবে। এতে আশা করি আপনারা সুস্থ থাকবেন।